গুড মর্নিং এভরিওয়ান। এটা হচ্ছে সোমবার, গত সোমবারের ব্লগ। আমি বেশ কিছুদিন ধরে ভিডিও দিতে পারিনি, কিছু সমস্যা চলছে আমার লাইফে, সেই কারণেই আমি মানে কন্টিনিউ করতে পারিনি ভিডিও। এটা পুরনো ব্লগ ছিল, দুদিনের, সোমবার মঙ্গলবার দুদিনের ব্লগ ছিল, সেটাই ভাবলাম এডিট করে তোমাদের সাথে আর কি শেয়ার করি, নইলে তোমরাও অনেক টেনশন করছো। আমার কিছু পার্সোনাল প্রবলেম রয়েছে যেগুলো আমি সোশ্যাল মিডিয়ায় বলতে পারছি না, তো সেই কারণে আমি একটু মেন্টালি ডিস্টার্ব রয়েছি। একটু ঠিকঠাক মতন হয়ে গেলে আমি আবার চেষ্টা করব, কারণ ব্লগ আমার দিতেই হবে, কারণ আমার এইটাই একমাত্র ইনকামের রাস্তা। এইটা না করতে পারলে আমার খাওয়া জুটবে না, এরকমই ব্যাপার। তো ওই জন্যই তো, যাই হোক, চলো এখানে সোমবারে কি কি করেছিলাম সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করি। আর সোমবারে সকালবেলা আমি ভাত বানিয়ে দিয়েছিলাম বাবাইকে, যে স্কুল যাবে তাই। তাই এত বৃষ্টি হয়েছে সকাল থেকে, এখন 10:30টার সময় আর কি বেরোনোর সময়ও এত ঝমঝমে বৃষ্টি হচ্ছে, তাই ও আর যেতে পারলো না। তাই সকালে ভাত যা বানিয়েছিলাম সেটা ওকে খেতে দিয়েছিলাম। তারপরে আমি এই যে চা খাচ্ছি, বাবাই আবার একটু দই মিষ্টি খাবে বললো, ফ্রিজে ছিল, সেটাই নিয়ে এখন ঘরে বসতে খাবে বলে। আর মাসি কাজ করে দিয়ে গেলে, সকাল থেকে যে বৃষ্টি স্টার্ট হয়েছে, কোনো থামাথামির নাম নেই। এখন প্রায় 12টা বেজে গেছে, মাসি কাজ করে দিয়ে গেল। আমি এখানে রান্না বসালাম, এখানে আলু ডিম সেদ্ধ করতে দিয়েছি, ভাত চাল ভিজানো আছে, ভাত করব। কালকের উচ্ছের চচ্চড়ি, ডাল সব রয়েছে, এই যে সব আছে। ডিমের ঝোল আর ভাত করবো। বর্ষার ওয়েদারে রান্নাবান্নাও করতে ইচ্ছা করে না। ও বাবা, আবার জোর আসছে আরো। ঘরের কাজকর্ম সব হয়ে গেছে, ঘরদোর গোছানো, বিছনা তোলা। এই যে অন্ধকার, কি দেখেছো? এই ঘরে গোছানো আছে, ওই ঘরে গোছানো সব। পাপোশগুলো তো সব এই যে শুকোতে পারছি না। 3 ঘরে 3টে পাপোশেই ওই মিনিটা পটি করে দিয়েছিল, এখন ওকে তাড়িয়ে দিয়েছি। কালকের থেকে ওকে আর ঘরে ঢুকতে দিইনি, যখনই আসছে তাড়িয়ে দিচ্ছি। বাইরে ওই বিস্কুট ছুঁড়ে দিচ্ছি, ওখান থেকে খাচ্ছে, ঘরে আর আমি ঢুকতে দিইনি। এই দেখো 3টে পাপোশই কেচে একদম কমফোর্ট দিয়ে ধুয়ে রেখেছি বলে গন্ধ ভালোই দিচ্ছে, কিন্তু এখানে ঘরে মেলা। এই ওপরেরটা প্রথম দিন কেচেছিলাম বলে একটু শুকিয়েছে, আর এই দুটো তো একদম জল পড়ার মতন অবস্থা। কি করব, শুকাতে পারছি না। বৃষ্টি তো এখনো হয়ে যাচ্ছে, বাবাই তো স্কুলে যেতে পারলো না। আর আরও জোর আসছে বৃষ্টিটা, দরজা বন্ধ করে দিই। গাছে ফুল আছে, এখন ভাবছি স্নান করে নেব। স্নান করে তারপর ভেবেছিলাম বাপের বাড়ি যাবো আজকে। তা বাবার একটু সকালে পড়া, বিকেলেও পড়া রয়েছে। এই বৃষ্টির ওয়েদারে যাবো বা কী করে। মাকে বললাম আসতে, মা হয়তো আসবে বিকেলবেলা। সেটাও লক করে দিই এখন। ওইদিকে রান্নার মতো হতে থাক, আমি এদিকে এডিট করি বসে বসে। আজকে শ্যাম্পু করবো ভেবেছি, কিন্তু এই ওয়েদারে শুকাবে না, কিন্তু না করলে হবে না। চুলের অবস্থাটা দেখো, পুরো মনে হচ্ছে যেন হসপিটাল থেকে বাড়ি আসলাম, ওরম লাগছে দেখতে। আজকে ভেবেছিলাম একটু বাড়ির থেকে মাছ নেব, তাই এই বৃষ্টিতে না কোনো মাছওয়ালা আসেনি। মানে আমি তো অন্তত আওয়াজ পেলামও না কারোর। ছেলেকে দোকানে পাঠিয়ে যে কিছু আনাবো সেটাও আনতে পারলাম না। ঘরে ডিম ছিল, সেটাই রান্না করলাম। ডিম আর বাবার জন্য তো ডাল সিদ্ধ কালকে আর কি করেছিলাম, সেটা খানিকটা রয়েছে, সেটা দিয়েই খাবে। আর ভাত। আর কদিন ধরে শরীরটাও ভালো যাচ্ছে না আমার, আবার সেই মানে ব্যথাটা, ঘাড়ের ব্যথাটা আবার দেখছি হচ্ছে। বেলটাও ঠিকমতো ব্যথা হচ্ছে না এখন তো। আর ওষুধ খাচ্ছিও না, ওষুধ অনেক দিন আগেই, মানে মাসখানেক হলো ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছি। ওই জন্য আবার দেখছি অসুবিধা, সেই মাথা ঘোরা, ঘাড় ব্যথা, যন্ত্রণা, টনটন করা, যেগুলো আগে হচ্ছিল সেরকম হচ্ছে। আবার দেখছি প্রেসক্রিপশনটা আছে, ভাবছি যে একটু ওই মাথা ঘোরার ওষুধটা, মানে যেই যন্ত্রণার ওষুধটা, ওটা নিয়ে আসবো 1 পাতা মতন। 1 পাতা না হোক, মানে 5-6টা মতন নিয়ে আসবো, যাতে এটা একটু কমে। তাছাড়া আর সব ঠিকই আছে। অ্যালার্জির জন্যও এখনও কোনো কিছু করছি না আমি। তবে ডিম খাওয়াটা আমার ডেলি উচিত হচ্ছে না, যদিও আমার ডিমে অ্যালার্জি আছে কিনা জানি না, কিন্তু মানে এইসব জিনিসগুলো অ্যাভয়েড করতে বলেছিল ডাক্তার, যে যেগুলোতে সাধারণত অ্যালার্জি থাকে সেগুলো একটু আপনি কম খাবেন। কিন্তু কি করবো, এই বর্ষার ওয়েদারের মধ্যে কিছু আর পাইনি। ভেবেছিলাম একটু সোয়াবিন আনাবো দোকান থেকে, তার এই বৃষ্টিতেও ছেলেকে ইচ্ছা করলো না পাঠাই। এই যে রান্না আমার এখন কমপ্লিট হয়ে গেছে, বাবাইকে খেতে দিয়ে দেবো। ডালটা একটু গরম করতে বসালাম। বাবাই বললো যে মা খেতে দিয়ে দাও, 1:30টা বাজে তো, ওর আবার বিকেলবেলা পড়া রয়েছে। সোমবারের দিনও সকালেও পড়া থাকে, বিকেলেও পড়া থাকে। ওই জন্য ও খেয়ে একটুখানি রেস্ট নেবে, পড়া মুখস্থ করবে, ওই জন্য। তো আমি বললাম ঠিক আছে তুই খেয়ে নে, আর আমি শ্যাম্পু করে এসে স্নান করব, পুজো দেবো, আমার একটু দেরিই হবে। তাই জন্য আমি ওকে ভাবলাম খেতে দিয়ে তারপরে যাই। আর এডিট ছিল তো সকালের দিকটা, আমার এডিট করতে গিয়ে একটু দেরি হয়ে গেছিলো রান্নাটা বসাতে। আজকেই বোধহয় 13 তারিখে সোমবারের দিনই আমি লাস্ট ব্লগ দিয়েছিলাম, তারপরের থেকে আর দেওয়া হয়নি। আজকেও আমি ঠিকঠাকই ছিলাম।
মানে এর পরের দিন থেকে একটু অসুবিধার মধ্যে পড়েছি। সে যাই হোক, এখন চলো ওকে খেতে দিয়ে আমি স্নান করে আসি। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। স্নান করে আসলাম, পুজো দেওয়া হয়ে গেছে। বাবাকে তো আগেই আমি খেতে দিয়ে দিয়েছিলাম, ও খেয়ে ঘুমোচ্ছে এখন। ঘুমোচ্ছে, আমি যে পুজো দিলাম, জানলা বন্ধ করলাম। বৃষ্টিটা এখন একটু থমথম হয়েছে, আবার হবে, আকাশে মেঘ রয়েছে এখনো। এই কদিন ধরে অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে। খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই। এবার এই বর্ষার মধ্যে শ্যাম্পু করেছি তো চুল শুকানো হয়ে যাবে মুশকিল। মানে ড্রায়ার আছে তবুও ওই একটু বেলাও হয়ে গেছে, শুকোতে গেলে সময় লাগবে একটু। ফ্যানের হাওয়া খাওয়া যাচ্ছে না, জানো তো, ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা। চলো খাওয়া দাওয়া করে নি, খিদেও পেয়েছে। সকাল থেকে শুধু সেই চা বিস্কুট খেয়ে রয়েছি, আর কিছু খাইনি। তার গানে সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর। গুড ইভিনিং গাইস, সন্ধ্যা এখন 7:30 বেজে গেছে, 7:30 বেশিই বাজে। সন্ধ্যা দিয়েছি, বৃষ্টি তো এখনও হচ্ছে ঝিরিঝিরি করে, বিকেলের দিকেও হলো। মা এসেছে, মা আবার আমার জন্য একটা জিনিস নিয়ে এসছে। সামনে আমার বার্থডে, সেই বার্থডে গিফট এই যে পরে দেখাচ্ছি। এটা এখন চা করে রেখে এসেছি, চা খেয়ে নিই চলো। বাবাই এখন খেলো দই মিষ্টি, আর এখন আমরা খাবো চা। বাবাই আর কিছু খাবে না, একবারে রাতে ভাত খাবে। এই যে ছুঁয়ে যায় তো কখন এসে। এখন এই যে ফর্ম ফিল আপ করবো আয়ুষ্মান ভারতের ফর্ম ফিল আপ। মানে রেশন কার্ড যেহেতু আমার রয়েছে, রেশন কার্ডের থেকেই আর কি ফর্ম চলে এসছে সবার। আমার এই বাড়িতে রেশন কার্ড হয়ে গেছে, কিন্তু ভোটার আইডি কার্ড নেই। এখন জানি না এই ফর্ম ফিল আপ করে তো জমা দেবো, এর কোনো কাজ হবে কিনা জানি না। সবারটা, ছেলেরটা বরেরটা তো দিয়ে দিয়েছি, আমারটা এখন বাকি। আজকে ফর্ম পেলাম, এখন এটা ফিল আপ করে জেরক্স টেরক্স যা আছে সব দিয়ে দিই। কালকে জমা দেওয়ার লাস্ট ডেট। তো মা নিয়ে এসে দিয়েছে ফর্মটা আমাকে। আজকে বেরিয়েছিল বাজারে, তো সেখান থেকে এই পার্টি অফিস থেকে এনে দিয়েছে। শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেবো, ওদের ফর্মের সাথে আমার ফর্মটা দিয়ে দেবে। দেখি এখন, আমার তো মনে হয় না এটা কোনো কাজ হবে। ভোটার আইডি কার্ড না থাকলে সুবিধা পাবো কিনা জানি না। এখনও তো আইডি কার্ড করতে দেওয়া হয়েছে, এখনও হয়নি। দেখা যাক এখন কটা বাজে বলো তো। বাজে হচ্ছে 9:11। ভাত মনে হয় করতে হবে না এখন আর। মা আজকে থাকবে, সকালবেলা যাবে বললো। তা ভাত যা আছে হয়ে যাবে। বাবাই বলছে রাত্রেবেলাও দই দিয়ে ভাত খাবে, দইটা ওর এত ভালো লেগেছে, ও ওইটা দিয়েই ভাত খাবে। আর ডিমের ঝোল যা করেছি সেটা মা আর আমার দুজনের দুটো হয়ে যাবে। এই ভোটার আইডি কার্ডটা বানাতে পারছি না বলে এত অসুবিধা হচ্ছে আমার। সব জিনিসে আমি আমার মানে কোনো কাজই ঠিক মতন করতে পারছি না, জানো তো। এখানে আয়ুষ্মান ভারতের ফর্ম এসছে, এখানেও তো ভোটার আইডি কার্ডটা মাস্ট, ওটা লাগবেই। তা ওরা ওই যে আশাকর্মীরা ফর্মটা দিয়েছে, তারা আবার বলেছে আইডি কার্ডের পুরনো আইডি কার্ড যেটা ছিল সেটা জেরক্স করে দিতে, আর এখন যেটা অ্যাপ্লিকেশান অনলাইনে জমা হয়েছে সেইটার একটা জেরক্স কপি করে দিতে এর সাথে। তাই করলাম, দিয়ে দেখি হলে হবে, না হলে না হবে, কিছু করার নেই। আর সেই বিএলওর কাছে তো জমা দিয়ে দিয়েছি, প্রায় 1 মাস হয়ে গেল, এখনও পর্যন্ত অফিসে জমা পড়েনি। আসলে এখন তো সামনে কোনো ভোট নেই, এখন না তৈরি হতে অনেকটা সময় লাগবে, তখন বিএলও বলেই দিয়েছিল। তো এখন রাত্রিবেলা বাবাই বললো দই দিয়েই ভাত খাবো। এই দইটা অনেক ভালোবাসছে, মানে ভালো খাচ্ছে। এটা হচ্ছে না ওই ইয়ের কোথাকার যেন, চোংদা, রানাঘাট চোংদার দই। এটা এমনি খুব ভালো হয়, নাম করা দোকানটা। তা বাবাই বললো দই দিয়ে ভাত খাবে, ওকে দিয়ে দিচ্ছি। আর মা আর আমিও খেতে বসবো। ভাতে একটু কম পড়েছে, তবে আমার পেটটা কেমন ভরা ভরা লাগছে, শরীরটাও ভালো নেই। তো আমি একদম অল্প একটু 1 মুঠ মতন ভাত খেলাম। ভাত যদি এখন রান্না করতাম নষ্ট হতো, জানো তো। তাই চলো খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি করে নিলাম। বাবাই যেহেতু বললো এখন খাবে, তাই 10টায় বোধহয় বাজে, এখন 10টার মধ্যেই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। এখন একটু ডিমের ঝোলটা গরমে বসিয়েছি। মানে বর্ষা ওয়েদার তো, একেবারে ঠান্ডা না, খাওয়া যাচ্ছে না। বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে। ডেইলি বৃষ্টি হচ্ছে তো, আজকে যেমন সারাটা দিন ধরে বৃষ্টি, সন্ধেবেলাও বৃষ্টি হলো।
তো কালকে দেখি যদি রোদ ওঠে আমার একটু কাচাকুচি করতে হবে, অনেক জমে যাচ্ছে। এই যে সবাইকে খেতে দিয়ে আমারও ভাত বেড়ে নিয়েছি, একদম অল্প করেই নিলাম, ভাবছি খেয়ে দিয়ে একটা গ্যাসের ওষুধও খেয়ে নেব। গুড মর্নিং, আজকে নেক্সট ডে, মঙ্গলবার সকাল। এখন বাবা স্কুল যাবে। আজকে আর সকালে পড়া ছিল না, তবে ঘুম থেকে উঠে আজকে দেখছি বেশ সুন্দর রোদ উঠেছে। কালকে যে সারা দিন বৃষ্টি হলো, আজকে রোদ উঠেছে। সকালবেলায় একটা ডেলিভারি দিয়ে গেল, বাবায়ের ওই পিনাট বাটার অর্ডার দেওয়া ছিল, সেটাই এসে গেছে। কি হয়েছে এবার, ওই অর্ডার দিয়েছিল, এতদিন সময় লাগিয়েছে, এতদিন লাগেও না, প্রায় এক সপ্তাহের বেশি উপরে আর কি আসতে সময় লাগিয়েছে। এবার বাবা এই দোকান থেকে একটা পিনাট বাটার অলরেডি কিনে নিয়ে চলে এসেছিলো, আজকে আবার সেই ডেলিভারিটা দিল, মানে ডবল ডবল কেনা হয়ে গেছে। এখানে বক্স টক্স যেগুলো জমেছিল সেগুলো ভাবলাম কি আমি ফেলে দিই, বাবাকে বললাম তোর কি বক্স লাগবে, তুই কি কিছু করবি? ও বললো না। তাও স্নানে ঢুকলো, আমি ওই বক্সগুলো ফেলে দিয়ে এসে জানলা খুললাম, রোদ উঠেছে দেখলাম, তো আজকে ভাবছি জামা কাপড় সব চুবিয়ে দেবো, কেচে নেবো, যা জমে রয়েছে কেচে শুকিয়ে তুলে নেবো। শুনছি নাকি এই দুদিন একটু রোদ হবে, আবার বৃহস্পতিবার থেকে নাকি নিম্নচাপ হবে, এরকমই আবহাওয়া আর কি খবরে শুনলাম। তা সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি, আজকে না হাঁড়িতেই ভাত বসিয়েছি একবারে, মানে ঝরঝরে ভাত করব, আলু সেদ্ধ দেবো, ডিম সেদ্ধ দেবো আর ডাল সেদ্ধ। বাবাই প্রত্যেকদিন ফেনা ভাত খেয়ে যায়, তো আজকে বলছে মা একটু ডাল সেদ্ধ ভাত করে দাও না, খাই। তাই আমি বললাম তাহলে তাই করি একবারেই, তাহলে আমার সকালবেলা ভাতটা করলে কি সারাদিনের ভাত একবারেই করে রাখা হয়ে যাবে, দুজন মানুষ খাবো, অত মানে বারবার করে ভাত করতে গেলেও তো গ্যাস পড়ে। ওই জন্য একেবারে ডাল ভাত আলু সেদ্ধ বসিয়েই দিয়েছিলাম, ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখন রান্নাঘরটা পরিষ্কার করতে আসলাম, মাসি এখনও কাজে আসেনি, এখনও 10টাও বোধহয় বাজেনি, 9:30 হবে, আমি এখনও চাও খাইনি। ভাবলাম রান্নাঘরটা আগে গুছিয়ে টুচিয়ে নিই, রান্না ওইদিকে বসিয়ে দিই, তার মধ্যে আমি চা খেয়ে নেব, মানে কাজকর্মও করব, ঘরদোরও গোছাবো, চা খাবো, সব একসাথেই করব। মুড়ি ছিল না, সকালবেলা বাবাকে দিয়ে মুড়ি আনালাম, মুড়িটা আর কি ঢেলে নিলাম কোটোতে। আর এখানে এঁঠো বাসনগুলো সব গামলায় তুলে রাখি, তুলে রাখলে কি মাসি আসলেই মাজতে নিয়ে যেতে পারবে, এখানে আর সময়টা দিতে হবে না। ওই কারণে আরও আমি আজকে একটু তাড়াতাড়ি স্নান করব ভেবেছি, এই যে ডাল ভাত রান্না করেই রেখেই আজকে আর কোনো কিছু করব না। বাবা স্কুল যাচ্ছে, তো স্কুলে গেলে সেও বিকেলবেলা বাড়িতে আসে, আর হয়তো দুপুরে ছুটি দিলে ওর দাদার বাড়ির থেকে খেয়ে আসে, তখন আর বাড়িতে এসে ভাত খায় না কোনো দিনই, আর রাত্রেই খাবে। আমার জন্য আর একা দুপুরবেলা আর কিছু রান্না বান্না করবো না, ডিম ভেজে নেবো খুনি খাওয়ার সময়। একটা ফ্রিজে সবজি রয়েছে, কিন্তু সবজি রান্না করে না আমার আর খেতে ইচ্ছা করছে না, মানে রান্না করার আলস্যি হচ্ছে। এই যে ভাত রান্না কমপ্লিট, আলু সেদ্ধটা মেখে নিয়েছি, আমার জন্য খানিকটা রাখলাম, একবারেই ভাত করে নিলাম আজকে, দুপুরে আর চাপ নেই, দুপুর দিয়ে রাত দিয়ে সকাল দিয়ে একবারেই করেছি। বাবাই স্কুল যাবে খেয়ে, আর বাবা স্কুলে ওই সকালে খেয়ে গেলে না দুপুরবেলা আর খায় না, মানে স্কুল ছুটি হয় হয়তো 4টেই, তখন আর এসে খায় না, একেবারে রাতে খায়, দুপুরের খাওয়াটা আর হয় না। ওই আলু সেদ্ধ ভাত খেয়ে সারাদিন থাকে। ও নিজেও বললো ডাল সেদ্ধ করে দাও, তা আমিও তাই করে দিলাম। এর মধ্যে আবার একটু ঘি দেব, এ বাবা আয়, এই ঘি দেবো তো ভাতে, সর্ষের তেল দেবো না ঘি দেবো? ঘিয়ের কোটোটাও কোথায় রাখলাম? এই বাবা সর্ষের তেল দেবো না ঘি দেবো? হ্যাঁ বলছি ভাতে সর্ষের তেল দেবো না ঘি দেবো? বাবা এখন খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে গেছে, আমিও চা বানিয়ে চা খেয়ে নিলাম। তো এখন ওকে যাচ্ছি টোটোতে তুলে দেবো, আর দোকান থেকে কিছু জিনিসপত্র আনবো, তাই জন্য আমি বেরোচ্ছি। আর এই দেখো বাইরের আবহাওয়াটা আজকে কি সুন্দর, এতদিন বৃষ্টি হওয়ার পরে না আজকে সকালবেলা এত সুন্দর রোদ দেখে খুব ভালো লাগছে। বাইরে জামা কাপড়গুলো মেললাম, পাপোশগুলো মেললাম, শুকাতে পারলে হয়, কতদিন ধরে ভেজা রয়েছে, প্রায় সপ্তাহখানেক ধরে পাপোশ শুকাতে পারছি না। চলো বাবাকে দিয়ে আসি, আর এখন এসে ঘরগুলো গোছাচ্ছি। আমাদের বেডরুমের বিছানাটা সকালেই তুলেছিলাম, এই ঘরটা গোছানো হয়নি, তা এখনও মাসি আসেনি কাজে, আজকে একটু দেরি হবে। ফোন করলাম, বললো আমার একটু দেরি হবে, 12টার মতন বাজবে। তাই বললাম ঠিক আছে, সে দেরি হলে অসুবিধা নেই, আমার না আসলে অসুবিধা হয়। তা আসবে যখন বলেছে চাপ নেই, আর রান্নাবান্না হয়ে থাকলো। আর এখন যাব আমি সব চোবাবো, মানে সার্ফে জামা কাপড়গুলো চুবিয়ে এখনই আর কি কেচে স্নান করে নেব একেবারে। তা মানে যা জামা কাপড় রয়েছে না কোনোটাই খুব একটা যে নোংরা তা না, সব ওই বৃষ্টির জলে ভেজা। এই ধরো বাবা স্কুলে গেল, আসার সময় দেখবো প্যান্টের পেছনে একদম কাদার ছাপ ছাপ লেগে রয়েছে, তারপরে খেলতে যায়, খেলে মানে খেলে আসে যখন কাদা ফাদা লেগে যায়, জামা প্যান্টে ভিজে যায়,
ওইগুলো সব চুবিয়ে দিয়েছিলাম, পুরো এক গামলা এক বালতি দেখলে সেগুলো কেচে নিয়েছি। আর এইটা যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তারও পরের দিন, মানে বুধবার, 3 দিনের ভিডিও আমি একসাথে করেছি। বুধবারে রান্নাবান্না কি করেছিলাম সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। ওই ডাল তো কালকের ছিল, আর একটু এখানে তরকারি, আলুর তরকারির মতো করে ডিম অমলেট করে নিয়েছিলাম, আর হচ্ছে কি ঝিঙে ভাজা করেছিলাম। তা এইসবই হয়েছিল রান্না। আজকে বাপের বাড়িতে যাবার কথা ছিল, কালকে একটা জরুরি কাজে যেতে হবে আমার, তো ভেবেছিলাম আজকেই চলে যাব মার বাড়িতে, তা আর যাওয়া হয়নি। এই বেলাটা বিকেলে বাবাইয়ের পড়া থাকে, বুধবারে সকালেও পড়া ছিল, বিকেলেও পড়া রয়েছে, পড়িয়ে নিয়ে তাই যাব, ওই জন্য আর সকালবেলা বেরোতে পারিনি। বাবাইয়ের পড়া থাকছে বলেই আমি না ঠিক মতন বেরোতেও পারি না বাড়ির থেকে। তাই যে কালকে যা কাচাকুচি করেছিলাম যেগুলো দেখলে না এক গামলা এক বালতি, সেগুলো কালকে তো সব শুকাতে পারিনি, আজকে এখানে রোদে মেলে সব শুকালাম। মানে আজকের মধ্যে সব শুকিয়েই গেছে, আর পাপোশগুলোও সব শুকিয়ে গেছিলো। বেশ সুন্দর টানা রোদ দিয়েছিল, যদিও বৃষ্টি হয়েছিল, থেকে থেকে কিছু কিছু সময় পরে বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ আকাশে মেঘ রয়েছে। তো এটা হচ্ছে এখন গুড ইভিনিং, সন্ধ্যের টাইমে। বাবাই বোধহয় পড়তে গেছিলো এই টাইমে, না পড়ে চলে এসছে ও। এখন এই টাইমে বোধহয় দোকানে গেছিলো দুধ আনতে, হ্যাঁ 1 প্যাকেট দুধ আনতে গেছিলো। আর এই যে 2 দিন ধরে যে জামা কাপড় কেচেছি সব এখন ভাঁজ করে তুলে রেখে দিই, কালকে তো বাপের বাড়িতে যাব। আজকে বিকেলে সন্ধ্যেবেলায় ভেবেছিলাম বাবার পড়া হয়ে গেলে যাব, কিন্তু যখন বেরোবো তখন দেখছি বাইরে ঝমঝম করে বৃষ্টি, সে ভীষণ বৃষ্টি মানে শুরু হয়ে গেছে। এই বৃষ্টিতে না আর বেরোতে পারবো না, বেরোলে একদম ভিজে পুড়ে যাব, তার থেকে থাক সকালবেলায় একদম এই বাড়ি থেকে বেরোবো, কাজ মিটিয়ে তারপরে বাপের বাড়িতে ঢুকবো, তাই ভেবেছি। তো যাই হোক চলো, ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। আবার হয়তো আগামীকাল আমি ভিডিও দিতে পারবো না, হয়তো পরশুদিন দেব। তো তোমরা আমার জন্য ওয়েট করো আর আমার পাশে থেকো সবাই, এটাই বলবো। আজকের মতো টাটা।